এই মাত্র 5 বছরের মধ্যে এত কাজ করবো কেমনে? আমি বলি 5 বছরের মধ্যে 500টা কাজ তো আমি দেখতে চাই নাই। 5 বছরের মধ্যে 5টা কাজ দেখার। আমিও যে মানুষ, আমাকে মানুষ হিসেবে বাঁচাবার পথ তো এখন আপনার কাছে, রাস্তা আপনার কাছে, চাবি আপনার কাছে। আপনি এত বড় মানুষ, কেন এই গরিব শিক্ষকদের, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের ভালোভাবে বাঁচবার ব্যবস্থা করতে পারেন? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই 5 মাসে আপনাদের মতো 50টা সবাই বক্তৃতা করতে হয়েছে আমাকে। আমার নিজের দল নয়, পেশাজীবী মানুষ যারা বলছে আমাদের বেতনের বৈষম্য রাখেন, আমাদের চাকরির বৈষম্য রাখেন, আমাদের জীবনযাপনের বৈষম্য রাখেন, আমাদের আয়ের বৈষম্য রাখেন, তাহলে এটা কেমন বৈষম্যহীন দেশ গড়বার চেষ্টা করে? যদি বৈষম্য দূর করতে চায় তাহলে কাজের ক্ষেত্রে যে জায়গায় বৈষম্য আছে চিন্তিত করেন, সেই বৈষম্য দূর করে বুদ্ধি কি, ব্যবস্থা কি সেটা বলেন। তার জন্য যদি দরকার লাগে তাহলে এই শিক্ষকরা, এই মাদ্রাসার ছাত্ররা যারা আছে সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। আমরা বলছি আমরা সরকারকে সমর্থন করি, কিন্তু এই যে এতক্ষণ ধরে বক্তৃতা করলাম এগুলো সরকারের সমর্থনে কোনো বক্তৃতা হয়েছে? করতে চাই, সরকারকে সমর্থন করে বক্তৃতা করতে চাই, কিন্তু দেশের অবস্থা যদি এমন থাকে যে সেটা সমর্থন করা যায় না, তাহলে বক্তৃতা হবে কিভাবে? জিনিসের দাম বাড়ে, দাম কমাতে পারে না। মানুষের পেটে ভাত নাই, অন্ন জোগাতে পারে না। মানুষের চাকরি নাই, চাকরি দিতে পারে না। এখন যদি বলে এই মাত্র 5 বছরের মধ্যে এত কাজ করবো কেমনে? আমি বলি 5 বছরের মধ্যে 500টা কাজ তো আমি দেখতে চাই নাই। 5 বছরের মধ্যে 5টা কাজ দেখার। ভালো কাজ করেছে, জনগণের কল্যাণ হয়েছে, মানুষের উপকার হয়েছে। আপনি বরঞ্চ পরিবারের জন্য যে কাজ ছিল, দরিদ্র পরিবারের জন্য কাজ বাতিল করে দিয়েছে। আপনি কৃষিবিদ ট্রাকে করে গরিব মানুষের জন্য যে পণ্য সেবা দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে। আপনি 100টা আইটেমের উপরে ভ্যাট এবং ট্যাক্স বসিয়েছেন। এই যে রেস্টুরেন্ট গুলোতে ভ্যাট ট্যাক্স বসিয়েছিল, আন্দোলনের হুমকি দিয়েছে তারা, আন্দোলনের জন্য পথে নেমেছে, সরকার পিছিয়ে। এই সরকারের সাথে অন্য সরকারের তফাৎ কি হলো? ভালো ভালো বললে শোনেন না, তাই তো? জোর করে বললে শোনেন, তাই? আমরা তো সেরকম সরকার চাই না। আমরা প্রফেসর ইউনূসকে বিরাট সম্মান দিই, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা সম্মান দিই এবং বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি যেরকম সম্মান আপনাকে করি আপনিও আমাকে সেই রকম সম্মান করেন। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন সেই জন্য সম্মান করি, আমি নোবেল প্রাইজ পাই না, আমাকে নোবেল প্রাইজ পেয়েছি বলে সম্মান করতে বলছি না। আমি বলছি মানুষ হিসেবে আপনাকে আমি সম্মান করি। আপনি চোর ডাকাত করেন, আপনি লুটেরার, আপনি ফ্যাসিস্ট, আপনি গুন্ডাবাজি করেন না, গায়ের জোরে ক্ষমতায় নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকবার চেষ্টা করছে, এই অভিযোগ করি না। বলি আমিও যে মানুষ, আমাকে মানুষ হিসেবে বাঁচাবার পথ তো এখন আপনার কাছে, রাস্তা আপনার কাছে, চাবি আপনার কাছে। আপনি এত বড় মানুষ, কেন এই গরিব শিক্ষকদের, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের ভালোভাবে বাঁচবার ব্যবস্থা করতে পারেন? এই চাওয়াটি খুব বড়। যদি বড় হয় তাহলে এমন বড় নয় যে সেটা অসম্ভব। বাংলাদেশের 20 কোটি জনগণ যাতে অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ব্যবস্থাকে বাঁচতে পারে, একটা ভালো দেশ হয়, যে দেশে বসবাস করে আরাম পাওয়া যাবে, যেই দেশ আমার দেশ বলে গর্ব করতে পারবো, যেই দেশের কথা ভেবে পৃথিবীর লোক মনে করবে ওরা যে খালি লড়াই করে তাই না, ওরা নিজেদের জীবন বদলাতে জানে, দেশ বদলাতে জানে, ওরা আইন প্রতিষ্ঠা করতে পারে, বিচার প্রতিষ্ঠা করতে পারে, মানুষের জন্য সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, সমৃদ্ধি দিতে পারে। সেই রকম দেশ বানানোর জন্য তো এতগুলো বছর ধরে